রোজা রেখে নাটক সিনেমা দেখে দিন পার করলে রমজানের রোজাটা হবে কিনা। অনেক ভাই এমন রয়েছেন সারাদিন রোজা রাখে দিনটা কাটানোর জন্য, যেহেতু ক্ষুধা লাগে কেমনে কাটাবে, নাটক সিনেমা দেখে গান টান শুনে সারাদিন কাটায় দেয়। আবার অনেকে রয়েছে এমন ঘুম দেয় এক ঘুমে একদম ইফতার রাগ দিয়ে উঠে, এরকম অনেকে রয়েছে। এদিক দিয়ে নামাজ কালামের সব অবস্থা খারাপ। এই অবস্থায় এই ধরনের ব্যক্তিদের রমজানের রোজা হবে কিনা। 1450 বছর আগে এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা হাদিস আমাদের জন্য বলে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমালা বিহি, ওই ব্যক্তির নামাজ রোজার কোনো গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। যেই ব্যক্তি সারাদিন না খেয়ে থাকলো কিন্তু তার মুখকে সে মিথ্যা কথা বলা থেকে, তার আমলকে সে অশ্লীলতা থেকে বিরত রাখতে পারলো না, ওই ব্যক্তির রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। ওই ব্যক্তির না খেয়ে থাকার কোনো দাম আল্লাহর কাছে নাই। ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কাছে কোনো গুরুত্বই নাই। কত মারাত্মক কথা চিন্তা করতে পেরেছেন? ক্যান ইউ ইমাজিন দ্যাট? অর্থাৎ আপনি সারাদিন না খেয়ে থাকলেন, বাট আপনার জিহ্বাকে আপনি সংযত রাখতে পারলেন না, চোখকে হেফাজত করতে পারলেন না, অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখতে পারলেন না, আপনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক মেনটেন করতেছেন টানা রোজা রাখা অবস্থায়। এই জিনিসের কোনো দাম ভ্যালু আল্লাহর কাছে নাই। এই জন্য খুব মারাত্মক একটা বিষয়। এই জন্য প্রিয় ভাইরা, রমজানের রোজা এসেছে আমাদের রহমত বরকত মাগফিরাত নিয়ে, আমাদের গুনাহ ঝরানোর জন্য। আমরা যেন অশ্লীলতা ব্যবহারের মাধ্যমে শুধু না খেয়ে থাকার নাম রোজাকে মনে না করি। রোজা শুধুমাত্র না খেয়ে পেটকে সংযম করার মাস নয়। এই রমজানের রোজা পেটকেও যেভাবে আপনি সংযত রাখতেছেন, ঠিক একইভাবে আপনার মনুষ্যত্বকে, আপনার অন্তরকে, আপনার নফসকে আপনি সংযত করবেন। এটার নামই হচ্ছে আসল রোজা। আপনি শুধু পেটকে না খেয়ে রাখলেন কিন্তু আপনার নফসকে আপনি যা ইচ্ছা তাই দিলেন, নফসকে কোনো কন্ট্রোল করতে পারলেন না, এটা কখনোই রোজা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জিনিসটা অনুধাবন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।